আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিউল সেরুকের আজকে আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আমি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর জন্য বাংলার প্রথম পত্রের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলো, এরকম নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে এসে আমাদের মূল আলোচনায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলার প্রথম পত্র 100 মার্কের হয়ে থাকে, যেখান থেকে তোমাদের 30টি এমসিকিউ থাকবে, 50 মার্কের সৃজনশীল প্রশ্ন এবং এবং 20 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো শুরুতে আমি তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কি? এটির উত্তর হচ্ছে ক, উপকথা। 2 নম্বর রয়েছে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে বলে মোহাম্মদ শহীদুল্লাহ কোনটি বুঝিয়েছেন? এটির উত্তর হচ্ছে ক, সাহিত্যের উপাদানের প্রাচুর্য। 3 নম্বর রয়েছে, রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে, এটি কি? এটির উত্তর হচ্ছে খ, ছড়া। 4 নম্বর রয়েছে, সরস পানের জীবন্ত উৎস কি? এটির উত্তর হচ্ছে ক, ঘুম পাড়ানি গান। 5 নম্বরে রয়েছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এই উক্তিতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে? এটির উত্তর হচ্ছে গ, মহানুভবতা। 6 নম্বরে রয়েছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? এটির উত্তর হচ্ছে ঘ, মক্কাবাসীর নির্যাতনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে একটি উদ্দীপক, যেখানে তোমাদের 7 ও 8 অঙ্ক শুদ্ধ দিতে হবে। তো উদ্দীপকটা হচ্ছে, শফিকুল সুযোগ পেলে প্রতিবেশী আরিফের ক্ষতি করে। শফিকুল একদিন চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হলে আরিফ তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলে। 7 নম্বর রয়েছে, উদ্দীপকের সাথে কোন উক্তির সাদৃশ্য রয়েছে? এটির উত্তর হচ্ছে ঘ, তথাপি অত্যাচারের বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। এরপর 8 নম্বর রয়েছে, উদ্দীপক এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনার ভাবার্থ যে দিক থেকে একই, তা হলো, এটির উত্তর হচ্ছে ঘ, 1, 2, 3, অর্থাৎ উদারতায়, সহনশীলতায়, পরদুঃখ কাতরতায়। 9 নম্বর রয়েছে, নিম গাছ গল্পে বর্ণিত কিসের চারদিকে আবর্জনা জন্মে? এটির উত্তর হচ্ছে খ, নিম গাছের। 10 নম্বর রয়েছে, কবি নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন কেন? এটির উত্তর হচ্ছে ক, এর সৌন্দর্যের জন্য। 11 নম্বরে রয়েছে, নিম গাছকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এটির উত্তর হচ্ছে গ, গৃহিণী। 12 নম্বরে রয়েছে, কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার কারণ হচ্ছে? এটির উত্তর হচ্ছে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক, একদি, অর্থাৎ এর ভেষজ গুণাগুণ থাকায় রোগ প্রতিরোধে এর কার্যকরী ভূমিকার জন্য। 13 নম্বরে রয়েছে, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ মতে তথাকথিত ছোট লোকের অন্তর কেমন? এটির উত্তর হচ্ছে ক, স্বচ্ছ। এরপর একটি উদ্দীপক রয়েছে, যেখান থেকে তোমাদের 14-15 নম্বর সূত্র দিতে হবে। তো উদ্দীপকটি হচ্ছে, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল। 14 নম্বর রয়েছে, উদ্দীপকের শেষ চরণে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? এটি হচ্ছে ঘ, দরিদ্রের উপর অবহেলা অত্যাচার। এরপরে 15 নম্বর রয়েছে, উদ্দীপকে প্রতিফলিত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের বিষয় হচ্ছে নিচের কোনটি সঠিক? এটি হচ্ছে ক, একদি, অর্থাৎ দরিদ্রের উপর প্রভাবশালীদের শোষণ, বর্ণিত ছোট লোকদের যথার্থ মূল্য দেওয়া। 16 নম্বর রয়েছে, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী, পঙ্ক্তিতে উমরের কোন গুণ প্রকাশ পেয়েছে? এটি হচ্ছে ক, সাম্যবাদিতা। 17 নম্বর রয়েছে, আজানের ধ্বনি কার স্মৃতি বহন করে? এটির উত্তর হচ্ছে গ, হযরত ওমরের। 18 নম্বরে রয়েছে, ওমর ফারুক কবিতায় কাকে পরশমানিক বলা হয়েছে? এটি হচ্ছে গ, ইসলামকে। 19 নম্বর রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেমে গিয়েছিলেন কেন? এটি হচ্ছে গ, অবরুদ্ধ দুর্গের অধিকার নিতে। 20 নম্বর রয়েছে, সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? এটির উত্তর হচ্ছে গ, চালতা। 21 নম্বরে রয়েছে, সেই দিন এই মাঠ কবিতায় এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কি বোঝানো হয়েছে? এটির উত্তর হচ্ছে ক, পৃথিবীর বহমানতা। এরপরে একটি উদ্দীপক রয়েছে, যেখান থেকে তোমাদের 22 ও 23 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। উদ্দীপকটি হচ্ছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের প্রথম চরণের সাথে সাদৃশ্যপূর্ণ সেই দিন এই মাঠ কবিতার পঙ্ক্তি কোনটি? এটির উত্তর হচ্ছে খ, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। 23 নম্বর রয়েছে,
উদ্দীপকটি বর্ণিত কবিতার যে বক্তব্য ধারণ করেছে তা হলো নিচের কণ্ঠে সঠিক। এটা হচ্ছে ক, 1 ও 2 অর্থাৎ পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য, জীবন ক্ষণস্থায়ী তথা মৃত্যু চিন্তা। 24 নম্বর রয়েছে যাব আমি তোমার দেশে, কবিতায় কবি উদাস বেশে বলতে কি বুঝিয়েছেন? এটির উত্তর হচ্ছে ক, আনমনে। 25 নম্বরে রয়েছে সেথায় চরে হাজার পাখি নিত দিবস ভর, উদ্দীপকের সাথে যাব আমি তোমার দেশে কবিতার সাদৃশ্যপূর্ণে পঙ্ক্তি কোনটি? এটির উত্তর হচ্ছে খ, ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি। 26 নম্বর প্রশ্ন হচ্ছে দীঘল বাঁকা পন্থখানি বলতে কবি জসীমউদ্দিন কোন পথকে বুঝিয়েছেন? এটির উত্তর হচ্ছে খ, মেঠো। 27 নম্বর প্রশ্ন হচ্ছে মৌসুমী ফুলে কি ভরে দেওয়ার কথা বলা হয়েছে? এটির উত্তর হচ্ছে ঘ, অঞ্জলি। 28 নম্বর প্রশ্ন রয়েছে আমার দেশ কবিতায় যে বিষয়গুলো এসেছে, এটির উত্তর হচ্ছে খ, 1 ও 3 অর্থাৎ প্রকৃতি, দেশপ্রেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর একটি উদ্দীপক রয়েছে যেখান থেকে তোমাদের 2930 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। উদ্দীপকটি হচ্ছে বাংলাদেশের প্রকৃতি কি অপরূপ মায়া সাজানো, হেমন্তের কৃষকের ঘরে ধান, ফসল উঠানোর সে কি এক লীলাময় দৃশ্য, আবার বসন্তে বাংলার মাঠ ঘাট প্রান্তর ভরে যায় বাহারি রঙের ফুলে। তো 29 নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকে আমার দেশ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? এটির উত্তর হচ্ছে খ, প্রকৃতি। 30 নম্বর রয়েছে উদ্দীপকের বিষয়টি আমার দেশ কবিতার যে পংক্তি থেকে উঠে এসেছে, এটির উত্তর হচ্ছে ক, 1 ও 2 অর্থাৎ এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে পরে মাঠ ভরা ধান্য শীর্ষ পরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। তো এরপরে তোমাদের জন্য রয়েছে সৃজনশীল প্রশ্ন। তো তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো নিচে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিও আমাদের জানা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। বাবা, ও বাবা, সাকাফি, টুনটুনি, ও সাকাফি, সাকাফি, বাবা, ছোট সাকাফি, বাবা, ও বাবা, বাবা, ও সাকাফি, সাকাফি, সাকাফি।